কুড়িগ্রামের এই দুই আসন নিয়ে আরো বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদশা সৈকত। সৈকত, এই যে কুড়িগ্রাম দুই আসনে আমরা বিভিন্ন সমীকরণ আসলে শেষ সময়ে মিলাচ্ছি, এখন আপনি আসলে মাঠে শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? কুড়িগ্রামে আসলে যে ভোটের ইমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই। আমরা যেটি দেখেছি যে কুড়িগ্রামের যে ২৬ কুড়িগ্রাম ২ আসনের যে প্রার্থী রয়েছেন জামায়াতে ইসলামের, এনসিপির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি আমরা দেখেছি যে জাতীয় পার্টির যে প্রার্থী তিনিও কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন। আর যে বিএনপির যে মনোনীত প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ, সব প্রার্থী অর্থাৎ ১২টি মনোনয়নপত্র কুড়িগ্রামে সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে ৯ জন কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা যেটি দেখেছি যে ভোটের মাঠ ঘুরে যেটি দেখেছি যে এই আসনে আসলে জামায়াতের যে জোটের ১০ দলীয় জোট হচ্ছে, আসলে জোটের যে প্রার্থী দেয়া হবে সেই প্রার্থী নিয়েও কিন্তু এখনো এখানকার যে ভোটাররা রয়েছেন তারা দ্বিমতে আছেন। আসলে কাকে এই আসনটি ছেড়ে দেওয়া হবে, এনসিপিকে দেয়া হবে না জামাত না ইসলামী আন্দোলন বাংলাদেশের, এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এখানকার ভোটাররা। কিন্তু সেই ক্ষেত্রে এখানকার যে বিএনপির যে প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ, তিনি একক প্রার্থী হিসাবে কিন্তু মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এবং তিনি কিন্তু চরাঞ্চল ছয়ে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং তিনি আশাবাদী যে হয়তো তার যে সমর্থক সেটি দেখে তিনি ভাবছেন যে তিনি আশাবাদী জয়ের ব্যাপারে। অন্যদিকে জামায়াতের যে জোট, সেই জোটেও কিন্তু আশাবাদী জয় পাওয়ার জন্য। কিন্তু এখানকার যারা ভোটার তারা যেটি জানিয়েছেন যে আসলে যোগ্য প্রার্থী যারা, এই জেলার যে বড় সমস্যা অর্থাৎ কুড়িগ্রাম ২ আসনের যে বড় সমস্যা নদী ভাঙ্গন সহ কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান তৈরি করা, সেই কাজটি যে প্রার্থী করতে পারবে নির্বাচিত হওয়ার পর, আসলে এখানকার ভোটাররা সেরকম প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন। আমরা যেটি দেখেছি যে আসলে এখানকার যে জামায়াত জোটের যে প্রার্থী যিনি হবেন এবং বিএনপির যে প্রার্থী যিনি রয়েছেন, আসলে তাদের এই জামায়াত জোট এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডির একটি আভাস, লড়াইয়ের একটি আভাস আমরা পেয়েছি। এই ছিল কুড়িগ্রামের নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ সৈকত আপনাকে। অর্থাৎ কুড়িগ্রাম দুই আসনে জোটের হিসেব নিকেশে অনেকটা নির্ভর বিএনপি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা সৈকত।